একবার ব্রয়লার পালার পরে পায়খানাটা একদম ট্রেক্টর দিয়ে উঠিয়ে ফালিয়ে দেয়, আবার নতুন করে যদি ট্রেক্টর দিয়ে মারি দিয়ে দেয়, বেমার 100% কম হবো। আপনারা দেখতেছেন ভাই এখন গরু নিয়ে ঘাস কাটতেছে। আজকে বাইরে শুনুন ভাই এরপর কি ভিডিও বানাবো। ভাই আজকে কি ভিডিও বানাবা? ঘাস ঠিক করে দিয়ে নই দিয়ে ব্রয়লারের ঘর আদা সাফ করা হয়েছে, আদা বাহির হয়েছে, ওটা ছাপাটা বাগেরা কালকে বাচ্চা আনছি, বোর্ডিংয়ের বিষয়ে কিছু আলোচনা করুন আর ঘরে ছাপাটা বাগেরা। ও ফাইনালি ব্রয়লার বাচ্চা নিয়ে এলাম। ব্রয়লার বাচ্চা এনে আছে 300, আমার বাড়ির জন্য রাহুম 200, আরও একজনের 100 দিমু পালার জন্য, মানে বিক্রি করুম তার কাছে। যাই হোক, এই যে আমি ব্রয়লার বাচ্চা আনার লগে লগে আমার বগলে এলো আমার আব্বা হামিদুল, এরা আর বাচ্চা আনার লগে লগে কি বাচ্চা আনার আগে আমি বোর্ডিং ফোন করে কইছি, বোর্ডিং রেডি রাখছে। যেহেতু বাচ্চাটা বেঙ্গল থেকে আইলো, আমি ধুবড়ি যায় আইগিয়ে নিয়ে এলাম। তো বাচ্চা আনার আগে যেটি করণীয় কাম ওটা হলো বোর্ডিং বানিয়ে রেডি রাখতে হবে। আর বাচ্চাটা যত তাড়াতাড়ি আপনি আনার পরে বোর্ডিংয়ে দিতে পারেন, কারণ বাচ্চা বহুত রাস্তা জার্নি করে আসার পরে বাচ্চাগুলোরে যখন বোর্ডিংয়ে দিবেন, বোর্ডিংয়ে দেওয়ার পরে আপনার ওআরএস দিয়ে পানি দিতে লাগবো, দানা পানি দিতে লাগবো, খাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া লাগবো। সবচেয়ে বড় কথা হলো যে বোর্ডিংটা যে বানাইছি আমরা, এই বোর্ডিং বানাইতে বহুত জনে উল্টা করে, যে কতজনে হয়তো জায়গা কথা নেই, বাচ্চা কতটি এরকম আইডিয়াটা হয় না এখনও। তো 100 বাচ্চার জন্য আপনার 15 থেকে 20 ফুট টিন দিয়ে একটা বোর্ডিং বানাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। তারপর বাচ্চা যখন বড় পোলা হলে বোর্ডিং বড় করে দেওয়া লাগবে। তো আমরা কিন্তু ওইরকম বাণিজ্যিকভাবেও যদি করি, কিন্তু অল্প স্বল্প করে করি, হয়তো একটা করে রুমে আমি 200 করে ব্রয়লার পালতে পারি। আমি 2019 থেকে ব্রয়লার বাচ্চা পালি, কিন্তু রেগুলার পালি না, মাঝে সাঝে পালি, সিজন বুঝে পালি, বেশি ঠান্ডায় পালি না আর বেশি গরমে পালি না, কারণ আঙ্গনে লাইনের খুব ডিস্টার্ব। যদি বেশি ঠান্ডায় পালি, ওই বেশি ঠান্ডার সময় লাইন না থাকাতে বাচ্চা মারা যায়। যে এই যে আমরা যেটা ব্রয়লার পালি, যেটা ঘর, আমি বেঙ্গল গেছিলাম, তো আমার মহাজন যেন আমি দানা বাচ্চা আনি, তো ওনার সাথে কয়েকটা ফার্ম ঘুরছি। তার মধ্যে দেখছি আমি যেগুলা ফার্মে ব্রয়লার নাই আর কি, তখনকার অবস্থা মানে এরকম অবস্থা আর কি, যে ঘরটা মনে হয় যে নতুন দিছে আর কি। তো আমি মহাজনটা যে গেলাম, দাদা এরকম কথা, এই ঘরে কি ব্রয়লার পালে নাই কোন দিন নাকি? কয় না, পালছে, কিন্তু এই করে কি, এই যে বেড়াটেরা যেগুলো আছে ওরা নেট ব্যবহার করে, প্লাস্টিকের বা ওই নেট টেট খুইলে ঘরের ভিতরে নতুন করে এই যেরকম করে একবার মাটি দেয় আর কি। যখন নতুন মাটি দেয়, ঘরটা মানে কি আগের মতো নতুন হয়ে যায় আর কি। যদি একবার ব্রয়লার পালার পরে পায়খানা টাইখানা থাকে, বেমার মেলার সম্ভাবনা, মানে কি যদি মেলা জীবাণু টেবাণু থাকে, যখন ওই মাটিটা বা ওই পায়খানাটা একদম ট্রেক্টর দিয়ে উঠিয়ে ফালিয়ে দেয়, আবার নতুন করে যদি ট্রেক্টর দিয়ে মারি দিয়ে দেয়, তো যখন ঘরটা নতুন হলে মানে কি বেমার 100% কম হবো।